হ্যাঁ গো, তুমি একটু বাড়িতে থাকো বুঝলে। কেন গো, তুমি কোথায় যাবে আবার? আরে আমি একটু জল আনতে যাব। মা, ও মা, আমি যাব তোমার সাথে, আমাকেও নিয়ে চলো না। আহ খোকা, তুই আবার কেন যাবি? আমি তোর জল আনতেই তো যাচ্ছি, কোথাও তো আর ঘুরতে যাচ্ছি না যে তোকেও যেতে হবে আমার সাথে। তাই কি হয়েছে মা, আমাকেও নিয়ে চলো না, আমিও যাব তোমার সাথে। আহ খোকা, শুধু শুধু জেদ করে না কিন্তু। এই রোদ গরমের মধ্যে তুই কোথায় যাবি? হ্যাঁ, বললাম তো আমি জল নিতে যাচ্ছি, আর জল নেওয়া হয়ে গেলেই চলে আসবো। আহ গিন্নি, রাগ করো না, যখন বলছে তা যাক, বেশিক্ষণ তো লাগবে না তোমার। ঠিক আছে, নিয়ে যাও না। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। ওই নাও, এবার যাও, গিয়ে গরুকে খেতে দাও। আমি আর পাচ্ছি না এখন গরুকে খেতে দিতে। কেন গো, তুমি যাওয়ার পথে একটু দিয়ে যাও না। কেন, তোমার বুঝি উঠে একটু দিতে কষ্ট হচ্ছে? না মানে তা না, আসলে আসলে কি? হ্যাঁ, অত শত জানি না আমি। তাড়াতাড়ি ওঠো তো তুমি, যাও গিয়ে গরুকে খেতে দাও। আর আমি যদি এখন গরুকে খেতে দিতে যাই, তাহলে আজ আমার আর জল আনা হবে না। ও বাবা, বাবা যাও না তুমি, গিয়ে আগে একটু খেতে দাও না। আরে বাবা দাঁড়া দাঁড়া, ডাকিস না অত, যাচ্ছি তো, দাঁড়া গিয়ে খেতে দিচ্ছি। ও মা, এই তো বাবা গরুকে খেতে দিচ্ছে, তাহলে চলো না আমরা এবার যাই জল নিয়ে আসি। হ্যাঁ গো দিদি, তোমার সামনেই তো বিবাহ বার্ষিক আসছে তো। হ্যাঁ, এই তো কয়েকদিন পরেই। ও, তা দাদা কি দিচ্ছে শুনি? হুম, সেসব তো আর জানি না, দেখি উনি কি দেয়। আমি তো আর কোনো কিছু বলিনি দেওয়ার কথা। ও হ্যাঁ গো, তা আগের বার অবশ্য উনি একটা সোনার নেকলেস দিয়েছিল, আর দেখি এবার তেমনই হয়তো কোনো কিছু একটা দেবে। বাহ, এ তো বেশ ভালো কথা। হ্যাঁ গো, আচ্ছা আমার ছাড়ো, তোমার কি খবর তাই বলো। বিয়ের রাতে দাদা তোমাকে কি দিল গো? কি যে বলো না তুমি, তেমন কিছুই না, ওই একটা সোনার আংটি দিয়েছিল। আচ্ছা দাদা, মাংস এখন কত করে কিলো? হ্যাঁ, 450 টাকা কিলো। ও বাবা, এত দাম! আর কি করব দাদা, এখন যদি সব জায়গাতেই দাম বাড়ে তাহলে তো আমার আর কিছু করার নেই না। বুঝলাম। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে, তাহলে থাক না হয়, মাছ কিনেই না হয় বাড়িতে যাই। হ্যাঁ গো দাদা, তোমার কাছে কি কি মাছ আছে বলো তো দেখি। কাতলা মাছ, রুই মাছ, বাটা মাছ, পোনা মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, তুমি শুধু বলো তোমার কি মাছ লাগবে। বাবা গো, তোমার কাছে তো দেখছি অনেক মাছ। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো বললাম কি মাছ লাগবে তাই বলো। আমার গিন্নি তো কাতলা মাছ খেতে খুব ভালোবাসে, এক কাজ করি ওটাই নিয়ে যাই, তাহলে একটু খুশিও হবে। আরে ও দাদা, কি হলো, কি কি ভাবছো, বলো কি মাছ নেবে। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। তা আচ্ছা দাদা, তোমার ওই কাতলা মাছের দাম কত? 300 টাকা কিলো। বলো কি, 300 টাকা কিলো? হ্যাঁ, আর এই রুই মাছ 280 টাকা কিলো, আর তেলাপিয়া 250।
আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাকে 200 তেলাপিয়া মাছই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, দিচ্ছি। গিন্নি, ও গিন্নি, কই গো? হ্যাঁ বলো, কি হয়েছেটা কি? আর তুমি কোথায় গিয়েছিলে গো? হ্যাঁ, বাড়িতে এসে তোমাকে দেখিনি। আসলে আসলে কি? হ্যাঁ, বাড়িতে এসে দেখি বাড়ি পুরো ফাঁকা। আরে দাঁড়াও দাঁড়াও, এরকম রেগে রেগে কথা বলছো কেন তুমি? কি হয়েছে? কিছু না, কি হবে আবার? আচ্ছা ছাড়ো আমার কথা। আচ্ছা বলছি কি, তোমার ব্যাগে কি আছে? মাছ আছে। মাছ? কি মাছ এনেছো গো? কাতলা মাছ, তাই তো? না গো, আসলে বাজারে কাতলা মাছ ছিল না, তাই আর কিনে আনতে পারিনি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে, আর কি করা যাবে? হ্যাঁ গো গিন্নি, পরের দিন বাজারে যদি কাতলা মাছ ওঠে তাহলে আমি এনে দেবো তোমাকে, কেমন? আচ্ছা ঠিক আছে। তাদের স্বামী তাদের জন্য কত সুন্দর সুন্দর সোনার গয়না গড়িয়ে এনে দিচ্ছে, কিন্তু আমার তাদের গলায় ও হাতে কত সুন্দর সুন্দর সোনার গয়না ছিল। ওই রকম যদি আমারও হতো, তাহলে কি ভালোই না হতো। আমিও ওই রকম একটা পাকা রাজমহল বাড়িতে থাকতাম, আমার ওই রকম সোনাদানাও হতো। কি শান্তির জীবন। কি হলো? ও গিন্নি, এখনো বসে আছো কেন? ঘুমাবে না? ও গিন্নি, কি ভাবছো? হ্যাঁ হ্যাঁ, ঘুমাবো তো। তাহলে শুয়ে পড়ো, বসে আছো কেন? হ্যাঁ হ্যাঁ, এই তো শুচ্ছি। হ্যাঁ গো, তোমার হয়েছেটা কি? হ্যাঁ, কাল থেকে দেখছি তুমি যেন কেমন একটা অন্যমনস্ক হয়ে রয়েছো, ব্যাপারটা কি তোমার? কই কিছু না তো, কিছুই হয়নি। না না, কিছু তো একটা হয়েছে। কি হবে আবার? কিছুই না। বাবা জানো তুমি, কাল যখন আমরা মার সঙ্গে জল আনতে গেছিলাম, তখন না মা ওরকম কি যেন ভাবছিল, শুধু একটু করে হাঁটছিল আর দাঁড়িয়ে পড়ছিল। তাই নাকি রে খোকা? হ্যাঁ বাবা, তা বলছি কি তোমাকে আর। ওই দেখো গিন্নি, ছেলেও বলছে তোমার কি হয়েছে, সেটা তো আমাকে একটু বলবে নাকি? তোমার মন খারাপ নাকি কিছু হয়েছে, আমি বুঝবো কি করে বলো তো? আমার আবার কি হবে? নতুন করে আর কি কিছু কি হওয়ার বাকি আছে? মানে তুমি কি বলতে চাইছো, একটু ঠিক করে খুলে বলো তো। কি আর খুলে বলবো তোমার কাছে? কিছু বললেও তাতে কোনো লাভ নেই। কত শখ করে আমার বাবা মা বিয়ে দিয়েছিল তোমার সাথে। তারা ভেবেছিল যে বিয়ের পর আমি হয়তো সুখে থাকবো, কিন্তু এইদিকে আমার স্বামীর যা অবস্থা, তাতে দিন আনে দিন খাই, তাতে কি আর সুখ আসে? ও এই কথা, তো আমি কি করব বলো গিন্নি?
আমি কাজের দিক থেকে তো কিছু কম চেষ্টা করি না। যদি উন্নতি না হয় তাহলে আমি কি করতে পারি? না না, তুমি আর কি করবে? তোমার তো কিছু করার নেই। আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল শুধু। সামনে যে আমাদের বিয়ের 15 বছর পূর্ণ হতে চলেছে, তা এই 15 বছরে তুমি আমাকে কি জিনিস দিয়েছো বলো? কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো, কি দিয়েছো আমাকে? কিছুই দিইনি। হ্যাঁ, তাহলে আবার বলছো কি মুখ নিয়ে? কাল জল নিতে গিয়ে দেখেছিলাম পাশের বাড়ির দিদি গেছিল, আর ওই যে কদিন আগে যার বিয়ে হলো না, ওই যে বড়লোক বাড়ির বউ, সেও গেছিল। তার গায়ে কত সোনার জিনিস, হাতে আংটি, গলায় হার, আর আমার সেখানে কি না, কিছুই নেই। সামান্য আমি কাতলা মাছ খেতে ভালোবাসি, তুমি সেটাও আমাকে এনে খাওয়াতে পারো না, কারণ কাতলা মাছের অনেক দাম। তাই তাহলে বলো, তুমি আমাকে কোন সুখটা দিয়েছো? ও মা, তুমি এই নিয়ে চিন্তা করছো বুঝি? কি আর চিন্তা করব বাবা, যখন আমি নতুন বিয়ে করে আসলাম তখন আমি ভেবেছিলাম তোর বাবার এই অবস্থা, তাই কি হয়েছে, আস্তে আস্তে উন্নতি হয়ে যাবে, আমাদেরও একটা সুন্দর দেখে পাকা বাড়ি হবে, ঠিক ওই পাশের বাড়ির ওদের মতন। সেখানে আমি, তুই, তোর বাবা সবাই মিলে থাকবো একসাথে। কিন্তু আমার কি আর সেই কপাল আছে? আচ্ছা মা, আমি তোমাকে সব কিছু করে দেবো, তাহলে তুমি খুশি হবে তো? হ্যাঁ রে খোকা, এখন তোর ওপরেই আমার যত ভরসা। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তুমি আর কয়েক বছর একটু সহ্য করো, এই বাড়িতে থাকো। তারপর আমি বড় হয়ে গেলে তোমার জন্য একটা সুন্দর দেখে পাকা বাড়ি তৈরি করে দেবো, কেমন? হ্যাঁ খোকা, হ্যাঁ, তোর বাবার দ্বারাই তো আর কিছু হলো না, এখন দেখ তুই যদি কিছু করতে পারিস তো। হ্যাঁ গিন্নি, মানছি আমি তোমাকে কোনো সোনা গড়িয়ে দিতে পারিনি, তোমাকে রাজমহলের মতো বাড়ি তৈরি করে দিতে পারিনি, কিন্তু আমার এই ছোট ঘরে তুমি কি অনেক খারাপ আছো? না না, একদমই খারাপ নেই। ওই জন্যই তো আমার প্রিয় মাছটাও এনেও তুমি আমাকে খাওয়াতে পারো না। আচ্ছা মা, তোমরা এখন থামো তো, আমার আর ভালো লাগছে না। তুমি এখন মাঠের দিকে যাও, মায়ের এখন মাথা ঠিক নেই, তাই শুধু শুধু মাথা গরম করে লাভ নেই। তারপর এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল, আর এইদিকে খোকাও বড় হয়ে গেল। আর এই কয়েক বছরে গিন্নি তার সমস্ত স্বপ্ন আশা ভুলে গিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগছিল, কিন্তু তার খোকা কিছুই ভুলেনি। তারপর হঠাৎ একদিন, মা, হ্যাঁ খোকা, বল। মা, ও মা, শোনো না, ওই পাড়ার ঝন্টু আর লালন ওরা সব শহরে কাজে যাচ্ছে, তা আমিও যাবো ভাবছি। কিন্তু খোকা, তুই শহরের কিছুই তো চিনিস না, আর তাছাড়া তোকে শহরে যেতে হবে না বাবা, তুই বরং এখানে থেকেই তোর বাবার কাজে সাহায্য কর। না মা, আমাকে যে শহরে যেতেই হবে, না হলে আমার দেওয়া কথা আমি পূরণ করতে পারবো না। কি কথা বাবা? কেন মা, আমি যে তোমাকে কথা দিয়েছিলাম তোমার সব স্বপ্ন, সব আশা আমি পূরণ করব, তার জন্য যে আমাকে শহরে যেতেই হবে। তোমার সব আশা, সব স্বপ্ন পূরণ করতে গেলে তো অর্থের প্রয়োজন, আর যা এখানে থেকে আমি কিছুই করতে পারবো না, তাই আমাকে শহরে যেতেই হবে। কিন্তু খোকা, কোনো কিন্তু না মা, আমাকে যে যেতেই হবে। কোথায় যাওয়ার কথা হচ্ছে বাবা? দেখো না গো, ও এখন শহরে যেতে চাইছে, তুমি বারণ করো না ওকে। শহরে? কেন বাবা, কিসের জন্য? কেন বাবা, আমি যে মাকে কথা দিয়েছিলাম মার সব আশা পূরণ করব, আমার তার জন্য শহরে যেতেই হবে। ও আচ্ছা, ঠিক আছে বাবা, তা কবে যাচ্ছ? এই তো বাবা, আজ বিকেলেই যাব। না রে খোকা, যাস না। হ্যাঁ গো, তুমি ওকে বারণ করো না, আমার আর কোনো আশা নেই। তা তো বললে আর হবে না, আমি তোমার কোনো আশা পূরণ করতে পারিনি,
এখন সে সবগুলো আমার ছেলে করবে, তাই ওকে যেতে দিতে আমার কোনো অসুবিধাই নেই। আচ্ছা খোকা, তুই সাবধানে যাস। হ্যাঁ বাবা। মা, বাবা, আমি আসছি, তোমরা খুব সাবধানে থেকো। হ্যাঁ খোকা, আমাদের চিন্তা তোকে আর করতে হবে না। তুই কিন্তু সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। হ্যাঁ বাবা। তারপর খোকা শহরে চলে গেল এবং 3 বছর পর বাড়িতে ফিরল। মা, ও মা, বাবা, ও বাবা, আমি বাড়িতে এসেছি। খোকা, বাড়ি এসেছিস তুই? কত বছর হয়ে গেল বাবা, তোকে দেখি না। হ্যাঁ, আমি বাড়ি এসেছি। দেখো, তোমাদের জন্য সোনার হার, সোনার আংটি গড়ে নিয়ে এসেছি। আর তোমার বাড়ি তৈরি করার জন্যে অনেক টাকাও এনেছি। খোকা রে, তোর মতন ছেলে যদি প্রত্যেক ঘরে ঘরে জন্মায়, তাহলে আমার মতন মায়ের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমার কোনো ঘর বাড়ি লাগবে না। আমি এই ঘরেই সুখে আছি। তুই শুধু আমাকে ছেড়ে যাস না বাবা, তুই আমার সাথে থাক। না মা, আমি তোমাদেরকে ছেড়ে আর কোথাও যাব না। শুধু তোমাদের এগুলোর প্রয়োজন ছিল বলেই আমি গিয়েছিলাম। তোমাদের প্রয়োজন যখন মিটে গেছে, তখন আমি আর যাব না। তোমাদের সাথেই থাকবো সারা জীবন।